আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার বঙ্গোপসাগরে বুকে তৈরি হতে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা, যেটি আগামী 28 থেকে 30 মে বাংলাদেশের খুলনা বিভাগ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে যে কোনো উপকূলে আঘাত হানতে পারে। এছাড়া আজ রাতের মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, একই সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড়। সেই সাথে কোথাও কোথাও তীব্র ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর। আজ 21 মে মঙ্গলবার এবং আগামীকাল 22 মে বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় ও তীব্র ভারী বৃষ্টিপাত এবং তীব্র বজ্রপাতের সতর্কতা রয়েছে। এছাড়া রংপুর এবং সিলেট বিভাগে আগামী 24 ঘন্টার জন্য বন্যার সতর্কতা জারি করেছে এবং বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা। সেই ঘূর্ণিঝড় কোন উপকূলে আশ্রয় পড়বে এবং কতটা শক্তিশালী হতে পারে সেই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের বিভিন্ন অঞ্চলে প্রাক বর্ষার বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত চলছে। সেই সাথে দুপুরের থেকে এই পর্যন্ত ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে দেখা গিয়েছে। এই মুহূর্তে পাংশা, বালিয়াকান্দি, পাবনা, শিবালয়, ধামরাই, ফরিদপুর, দোহার, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কাপাসিয়া এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত চলছে। পরবর্তীতে দেখা যাচ্ছে যে আজ রাতের মধ্যে ভারতের দক্ষিণবঙ্গে একাধিক জেলায় শুরু হতে পারে কালবৈশাখী ঝড়। এই মুহূর্তে এখানে একটি ভারী মেঘের আনাগোনা তৈরি হয়েছে, যেগুলো কালবৈশাখী ঝড়ে রূপান্তরিত হয়েছে। আজ রাত 10টার মধ্যে রাজশাহী বিভাগের একাধিক জেলায় বৃষ্টি ও ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে রাত 9টা থেকে রাত 1টার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ, মহানপুর, রাজশাহী, পুটিয়া, আক্কেলপুর, আদামদিঘি, তারপর হচ্ছে বগুড়া, শিবগঞ্জ, নন্দীগ্রাম, তারাস, কুষ্টিয়া, লালপুরের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। এছাড়া আজ রাত 7টা থেকে রাত 8টার মধ্যে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বানকরলিয়া, দুর্গাপুর, শিউরি, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলের বেশ কয়েকটি জেলাতে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়, সেই সাথে তীব্র ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া রাতের থেকে অর্থাৎ রাত 10টার পর থেকে আগামীকাল বৃহস্পতিবার সকাল 10টার মধ্যে দিনাজপুর, পীরগঞ্জ, তারপর দেবীগঞ্জ, পঞ্চগড়, তেতুলিয়া, জলঢাকা, লালমনিরহাট, কুড়িগ্রাম, চিলমারি, পীরগঞ্জ, গাইবান্ধা এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। তার পরবর্তীতে দেখা যাচ্ছে ময়মনসিংহ বিভাগের কথা বলতে গেলে এই মুহূর্তে ময়মনসিংহ বিভাগের আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। নালিতাবাড়ি, ফুলপুর, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা সবকটি জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে। তবে রাত 11টা থেকে ভোর 6টার মধ্যে বৃষ্টি ও তীব্র ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ময়মনসিংহ বিভাগের বেশ কয়েকটি জেলাতে। এছাড়া আজ রাতের মধ্যে কিশোরগঞ্জ, তারপর হচ্ছে কটিয়াদি, কাপাসিয়া, ভালুকা, ত্রিশাল এবং বাণীস্থলী এই অঞ্চলেও কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পরবর্তীতে দেখতে পাচ্ছি সিলেট বিভাগের এই মুহূর্তে আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। সেই সাথে আজ রাতের মধ্যে মৌলভীবাজার, হাবিবগঞ্জ, কামালগঞ্জ, কোলাউড়া, বারলাঘাট, ছারকাই, জয়ন্তাপুর, কানাইঘাট, সিলেট, সুনামগঞ্জ এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে আজ রাতের মধ্যে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে। তো এই পর্যায়ে জানিয়ে দেবো যে খুলনা বিভাগের কথা। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন খুলনা বিভাগের সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, যশোর, লোহাগাড়া, শাইলকোপা, মেহেরপুর, যশোর, নড়াইল, চুয়াডাঙ্গা এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। তবে রাত 10টার পর থেকে মেহেরপুর, শাইলকোপা, চুয়াডাঙ্গা, তারপর হচ্ছে যশোর, নড়াইল এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। যদি ভারতের দক্ষিণবঙ্গে এই মেঘটি যদি তার শক্তি ধরে রাখে তাহলে আজ রাত 9টার পর থেকে খুলনা বিভাগের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হতে পারে। তো আজ রাতে মূলত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের 2-1 স্থানে কিছুটা বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, আরামবাগ, বর্ধমান, কাটোয়া, তারপর হচ্ছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, দুর্গাপুর, বানকরলিয়া, পুরুলিয়া সবকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা
সতর্কতা রয়েছে, তাই অবশ্যই সতর্কতার সাথে থাকবেন, যেহেতু এই বছরের শেষ কালবৈশাখী ঝড় এটা হতে পারে ইনশাল্লাহ। তো আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে, সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে আমরা সরাসরি চলে আসলাম। আমরা বৃহস্পতিবার সকাল 6টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা এবং রাজশাহী বিভাগের আকাশ কিন্তু মেঘলা থেকে আংশিক মেঘলা থাকতে পারে, তবে বগুড়া, তারপর হচ্ছে সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, নন্দীগ্রাম, তারপর হচ্ছে জামালপুর, শেরপুর, নালিতাবাড়ি, ফুলপুর, ময়মনসিংহ এই অঞ্চলের 2-1 স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে সিলেট, সুনামগঞ্জ, তারপর জয়ন্তাপুর, সাতক, মৌলভীবাজার, লাখি, কিশোরগঞ্জ এই অঞ্চলে 2-1 স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 6টার দিকে। আর এদিকে দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, আরামবাগ, বানকুরুলিয়া, দুর্গাপুর, শিউরি, নালিয়াটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, পুরুলিয়া সবকটি জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সকাল 6টার দিকে। এরপর আমরা সকাল 10টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, আদামদিঘি, আক্কেলপুর, পেতনিখোলা এই অঞ্চলে 2-1 স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে সকাল 10টার দিকে। এছাড়া ভারতের মালদহ, তারপর হচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুরে 2-1 স্থানে সকাল 10টার দিকে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া ঢাকা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে, তবে দেশের উপকূলীয় অঞ্চল লালমোহন, তারপর হচ্ছে সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, সীতাকোন, তারপর হচ্ছে কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলে 2-1 স্থানে সকাল 10টার দিকে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই দেশের উপকূলীয় অঞ্চলগুলোর যারা লবণ চাষিরা রয়েছেন কক্সবাজার এবং কুতুবদিয়া অঞ্চলে তারা অবশ্যই সতর্কতার সাথে থাকবেন, যেহেতু সকাল 10টার দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার। এরপর আমরা দুপুর 2টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে মেহেরপুর, তারপরে রয়েছে চুয়াডাঙ্গা, তারপরে রয়েছে মাগুরা, তারপরে হচ্ছে নড়াইল এই অঞ্চলে 2-1 স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 2টার দিকে। একই সঙ্গে ভারতের দক্ষিণবঙ্গের দুর্গাপুর, শিউরি, কাটোয়া, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলেও 2-1 স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 22শে মে দুপুর 2টার দিকে। সেই সাথে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, আক্কেলপুর, তারপর সিংড়া, কুষ্টিয়া এই অঞ্চলেও বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে দুপুর 2টার দিকে। এরপর আমরা বিকেল 5টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগের সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, শ্যামনগর, বাগেরহাট, মংলা এই অঞ্চলে 2-1 স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল 5টার দিকে। সেই সাথে দক্ষিণবঙ্গের চন্দননগর, কলকাতা, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কলাঘাট, উত্তর ও দক্ষিণ 24 পরগনা 2-1 স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 22শে মে বিকেল 5টার দিকে। এরপর আমরা রাত 9টার দিকে চলে আসলাম। রাত 9টার দিকে সেরকম পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তারপর শুক্রবার রাত ভোর 4টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগের রাজশাহী, তারপর রয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট এই 4টি বিভাগের 2-1 স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার ভোর 6টার দিকে। তাছাড়া ঢাকা, তারপর হচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলার আকাশ পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। এরপর শুক্রবার সকাল 8টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি সকাল 8টা বা 9টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি রাজশাহী, তারপর হচ্ছে মহাদেবপুর, তারপর হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, মহানপুর, সিংড়া, বগুড়া এই অঞ্চলে 2-1 স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার সকাল 10টার দিকে। এরপর আমরা দুপুর 12টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে, তবে 2-1 স্থানে কিছুটা বৃষ্টি, হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না শুক্রবার 23শে মে 12টার দিকে। এরপর আমরা মালদহ, তারপর হচ্ছে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে 2-1 স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 23শে মে দুপুর 12টার দিকে। এরপর আমরা বিকেল 3টার দিকে চলে আসলাম। বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে খুলনা, বরিশাল, ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে খুলনা, সাতক্ষীরা, যশোর, শ্যামনগর, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, বরিশাল, লালমোহন এই অঞ্চলগুলোতে। এরপর আমরা সন্ধ্যা রাত 8টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে, অর্থাৎ বলা যাচ্ছে যে শনিবার, রবিবার, সোমবার এবং মঙ্গলবার পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকতে পারে। তারপর 27শে মে এটাই কিন্তু মারাত্মক দিন হতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বঙ্গোপসাগরে ঘূর্ণীভূত হতে শুরু করেছে এই বছরের প্রথম শক্তিশালী ঘূর্ণিঝড়,
যেটার নাম হতে পারে ঘূর্ণিঝড় মন্থা। আর এই ঘূর্ণিঝড় কিন্তু ভারতের ওড়িশা রাজ্য থেকে বাংলাদেশের বরিশাল বিভাগের যে কোনো উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। তো আগামী 27শে মে দুপুর 2টা থেকে এই ঘূর্ণিঝড়টি নিম্নচাপে রূপ নেবে, তারপর এটি গভীর নিম্নচাপে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে 28শে মে ভোর 5টার দিকে। তারপর সন্ধ্যা বা বিকেলের দিকে এইটা ঘূর্ণিঝড়ে রূপ নেবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 28শে মে বেলা 11টার দিকে এটা পুরোপুরি ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে নিয়েছে। তো আপনাদেরকে বাই মোডে নিয়ে চলে যাচ্ছি। তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আগামী 28শে মে এটা পুরোপুরি ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। সে সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার। অর্থাৎ এটা বেশি শক্তিশালী হবে না, তবে এর ফলে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এটা সর্বোচ্চ সাধারণ ঘূর্ণিঝড়ের রূপ নেবে, তবে এটা 140 বা 200 মিলিমিটার 200 কিলোমিটার বাতাসের গতিবেগ এরকম হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে এটা সাধারণ ঘূর্ণিঝড়ে আগামী 29শে মে বিকেলের দিকে বা সকালের দিকে এটা বাংলাদেশের সুন্দরবন এবং খেপুপাড়া বা পটুয়াখালীর মধ্যবর্তী স্থান দিয়ে এটি স্থলভাগে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। আর সেই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার। অর্থাৎ এটি সাধারণ ঘূর্ণিঝড় হিসেবে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে। তবে এর প্রভাবে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আগামী 28, 29 এবং 30 এবং 31শে মে পর্যন্ত। তাই অবশ্যই এই ঘূর্ণিঝড়ের জন্য আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। যাদের জমিতে পাকা ধান রয়েছে সেগুলো নিরাপদ স্থানে সংগ্রহ করে রাখুন আগামী 26 তারিখের মধ্যে, না হলে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে খুলনা, বরিশাল, একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এতে করে আপনাদের যে জমিতে পাকা ধান রয়েছে সেগুলো অনেকটাই ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তো অবশ্যই আপনারা সতর্কতা মেনে নেবেন। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।